بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অ্যাপ্লাইড আকীদা শিখতেছিলাম। আমরা বলতেছিলাম যে আকীদা যখন আমরা আকীদা পয়েন্টগুলো জানলাম বা লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে আমাদের জ্ঞান হলো অথবা আরো যে সমস্ত বিশ্বাসের পয়েন্টগুলো আছে সেগুলো যখন আমাদের কাছে মোটামুটি এস্টাবলিশড, তারপরে এগুলাকে রিয়েল লাইফের সাথে কিভাবে রিলেট করব বা কিভাবে অ্যাপ্লাই করব সেটার জন্য আমি এই সেকশনটাকে অ্যাপ্লাইড আকীদা এরকম বলে থাকি আর কি। তো এই পর্যায়ে আজকে আসছিল, মানে গতদিন যেখানে আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে ছেড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকীদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাহ। আহলে সুন্নাহ জামা মতে বন্ধুত্ব এবং শত্রুতা বা ইসলামের শত্রু মিত্র যদি বলি সেটার কনসেপ্টটা কি এবং জীবনে সেটাকে কিভাবে রিলেট করব সেরকম একটা ব্যাপার আমরা আলোচনা করব। তো এটা আসলে অনেক বড় একটা আলোচনা আমি বলছি, এবং এটা হচ্ছে একটা পিভোটাল আর কি, মানে সেন্ট্রাল থিম ইসলামের। এটা আমাদের দেশে শেখানো হয় না বা আমরা শিখি নাই, কখনো পড়ি নাই, শিখি নাই, কেউ বলে না। কিন্তু আসলে এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ইমানের শর্ত, আমরা পরে দেখব। তো আজকে আমি যে বইটা থেকে আমি পড়তেছিলাম সেখান থেকেই পড়বো এটা। এটার উপর হয়তো 2 বা তারও বেশি সেশন হইতে পারে। তারপরে আমি ঢাকায় গেলে, আমি এখন ঢাকার বাইরে আছি, সিলেট থেকে করতেছি এই প্রোগ্রামটা। ইনশাল্লাহ ঢাকায় গেলে ডক্টর সালেহ আল ফৌজানের যে বইটা আছে ওইখান থেকে ওইটা আরেকটা অ্যাপ্রোচ আর কি। হয়তো কথাগুলা ধরেন 70-80% একই, কিন্তু ওইটা একটু আলাদা একটা অ্যাপ্রোচ। তো ওইখান থেকে আমরা পড়বো ইনশাল্লাহ, এবং তার সাথে হয়তো আহ, আজকে একজন বোন আমাকে কিছু জিনিস মেনশন করতে রিকোয়েস্ট করতেছিলেন, এটার আন্ডারে আসে যেটা, সেটাও আমি চেষ্টা করব। রিলিজিয়াস এক্সট্রিমিজম এন্ড দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, একটা বই আমরা অনেক বড় করে অনেক দিন ধরে, এটা 650 পৃষ্ঠা একটা বই, আমরা হালাকার মাধ্যমে এটাকে পড়াইছিলাম মানুষকে। তো সেটার থেকে অল্প কিছু আলোচনা করব এই এই ইসের আন্ডারে, এই হেডিং এর আন্ডারে। আচ্ছা, এখন হচ্ছে যে আহ, এই এই ব্যাপারটা কোরআনে কোরআনের আয়াত কোট করতেছেন এখন। The believers men and women are awliya of one another. বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মেয়েরা বা নারীরা একে অপরের আউলিয়া। এখানে ক্রস জেন্ডার বলা হয়নি, বলা হয়েছে যে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী যারা, তারা অন্য বিশ্বাসী পুরুষ এবং অন্য বিশ্বাসী নারীদের আহ, করা হয়েছে, মানে একে অপরের প্রোটেক্টর, হেল্পার্স, সাপোর্টার্স, ফ্রেন্ড, এই সেন্সগুলো আসে অফ ওয়ান অ্যানাদার। আচ্ছা, দে এনজয়, মানে জেনারেল ভাবে সোজা কথা বলতে পারতাম আমি যে মুসলিম কমিউনিটি যারা মেম্বার তারা একে অপরের আউলিয়া। মানে শুনে যেন এটা মনে না হয় যে ক্রস জেন্ডার বলা হচ্ছে, এটা তা না ব্যাপারটা। দে এনজয় অন দ্য পিপল আল মারুফ, এটা তো জানেন আপনারা, মানে গুড, যেটা মানে কি বলবো, যেটা ভালো, যেটাকে আমরা বলি। আর এরপরে বলতেছেন যে, এক সেকেন্ড আমি দেখি, এখানে ব্র্যাকেটে কিছু কথা বলছেন। দ্যাট ইজ ইসলামিক মনোথিজম। এই মারুফ বলতে কি বোঝাচ্ছেন সেটা বলতেছেন। সেটা হচ্ছে যে ইসলামী মনোথিজম একেশ্বরবাদ বা তাওহীদ, অ্যান্ড অল দ্যাট ইসলাম অর্ডার্স ওয়ান টু ডু। আর ইসলাম যা করতে বলে সেগুলো এনজয় করেন, অর্থাৎ সেগুলো করতে বলেন। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এইভাবে আমরা বলি কথাগুলা। সৎ কাজে আদেশ বলতে কি, এই কথা যে তারা তৌহিদের কথা বলেন, তৌহিদের দিকে ডাকেন, তৌহিদের আদেশ করেন, বা তৌহিদ পন্থী যেন কেউ হয় সেই আদেশ করেন, শিরক বিবর্জিত দিন পালন করেন সেই আদেশ করেন, এবং যা কিছু ইসলাম অর্ডার করে করার জন্য। অ্যান্ড ফরবিড পিপল ফ্রম আল মুনকার। মুনকার মানে হচ্ছে ব্র্যাকেটে বলতেছেন, সেটা একটু করার, মানে সবচেয়ে বড় মারুফ হচ্ছে তৌহিদ, তৌহিদের আদেশ বা তৌহিদের দিকে ডাকা কাউকে, বা তৌহিদের নির্দেশ দেওয়া।
সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে সেটা, এটা আমরা মনের ভিতর গেঁথে নিব। সবচেয়ে বড় খারাপ কাজ কি? সবচেয়ে বড় খারাপ কাজ মানে আমরা যখন বললাম সৎ কাজে আদেশ বা মারুফের দিকে এনজয় আল মারুফ বা আল মারুফের আদেশ, তখন সবচেয়ে বড় আল মারুফের ব্যাপার হচ্ছে আদেশ বলেন বা আহ, দিক নির্দেশনা বলেন, সেটা হচ্ছে তহিদের কথাটা বলা বা তহিদের উপর তহিদের দিকে কাউকে ডাকা বা তহিদের আদেশ দেওয়া, ইনসিস্ট করা, এবং তারপরে ইসলাম যা করতে বলে সেগুলো আসবে। আর সবচেয়ে ফরবিড ফ্রম আল মুনকার মানে খারাপ কাজ থেকে নিষেধ করেন, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। মন্দ কাজের ভিতর আবার ব্র্যাকেটে ওনারা বলতেছেন এক নম্বর হচ্ছে পলিথিজম অ্যান্ড ডিসবিলিফ, মানে পলিথিজম মানে শিরক যেটা, ডিসবিলিফ মানে কুফর অফ অল কাইন্ড, যত রকম শিরক যত রকম কুফর, সেই ব্যাপারে আমরা প্রায়োরিটি বেসিসে আগে নিষেধ করতে গেলে সেটা আগে নিষেধ করব। অ্যান্ড অল দ্যাট ইসলাম হ্যাজ ফরবিডেন, আর তারপরে পর্যায়ক্রমে আসবে যে যা কিছু ইসলাম নিষেধ করছে। তাহলে এই এই ভালো কাজ সবসময় দেখবেন এই ঈদের লেখা যারা মানে যারা বড় আলেম বা যারা শুদ্ধপন্থী আলেম, যারা সহিহ আকীদার আলেম বা যারা যাদেরকে আমরা অনুসরণ করি, তারা দেখবেন যে সবসময় তাওহীদটাকে সবচেয়ে ভালো কাজ হিসাবে করবেন, যে শিরক বিবর্জিত যে ঈমান, তাওহীদ বা তাওহীদ ইসলামী একেশ্বরবাদ, যেটা আল্লাহকে অদ্বিতীয় এবং এক এভাবে জানা বা আর কারোর সাথে কম্পারেবল না এরকম ভাবে জানা, এবং শিরক বা কুফরকে সবচেয়ে খারাপ কাজই করবেন। এটা আমি আরেকভাবে বলি, অনেক সময় আমি হয়তো আগেও বলছি আপনাদেরকে যে তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যা মানুষের বহু 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 দোষকে খাটো করে ফেলে। অর্থাৎ এই তাওহীদ যার ভিতর থাকবে সে কোনো না কোনোদিন জান্নাতে যাবে, সে কোনোদিন চিরজাহান্নামী হবে না। সুতরাং এটা এমন একটা গুণ যা মানুষের অনেক দোষকেও ছোট করে ফেলে বা খাটো করে ফেলে বা ক্ষমার যোগ্য করে ফেলে যদি কেউ তৌহিদের উপর থাকে। আমরা আশা করব যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর শিরক হচ্ছে এমন একটা দোষ যা মানুষের সকল গুণকে নষ্ট করে দেয়। আর কি গুণ আছে তার, সেগুলো আর ধর্তব্যের ভিতর থাকলো না যখন কেউ শিরকের উপর বা কুফরের উপর আসে, সে চিরজাহান্নামে। এই সেন্সটা আসে আর কি এনাদের কথাতে সবসময়। এটা ছিল সূরা তওবার ৭১ নম্বর আয়াত। আমরা সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াত পড়ব। এখানে আল্লাহ বলতেছেন যে বিশ্বাসীরা যেন অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ না করে। বিশ্বাসীরা যেন বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের আউলিয়া হিসাবে গ্রহণ না করে। লেট নট দ্য বিলিভার্স টেক দ্য ডিসবিলিভার্স আউলিয়া ইনস্টেড অফ দ্য বিলিভার্স। ব্র্যাকেটে আউলিয়া বলে ব্র্যাকেটে দিচ্ছেন সাপোর্টার্স, হেল্পার্স। আউলিয়ার হচ্ছে প্লুরাল, ওয়ালি হচ্ছে সিঙ্গুলার। এবং এটা আসছে কই থেকে আমরা সেদিন বললাম গতদিন, ভালোবাসা ওয়ালার থেকে আসছে। মোয়ালা, ওয়ালা এই কথাগুলো আমরা গতদিন এক্সপ্লেন করছি আপনাদের, সেখান থেকে আসছে। তারপরে বলতেছেন, আয়াতটা শেষ হয় না এখনো, অ্যান্ড হুসোএভার ডাজ দ্যাট উইল নেভার বি হেল্পড বাই আল্লাহ ইন এনি ওয়ে। যদি কেউ বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, তাহলে সে কখনোই আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে না বা আল্লাহর সাহায্য পাবে না। কত কঠিন কথা চিন্তা করেন। আমাদের ভিতর বহু মানুষকে দেখবেন মুসলিমদের ভিতর যারা অবিশ্বাসীদের সাথে কমফোর্টেবল ফিল করে, তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, তাদের সাথে বেশি বন্ধুত্ব হয় তাদের মুসলমানদের চেয়ে বেশি। যারা কাফের দেশগুলোতে থাকেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দেখবেন আমাদেরই জাতের, আমাদেরই চামড়ার, এই ব্রাউন চামড়ার মানুষই দেখবেন সে অনেক সময় ঈশ্বরের সাথে মিশেই না, আপনার কি বলে আহ, আমাদের মতো আর কি কালারদের সাথে মিশেই না। সে হয়তো খুব পড়াশোনায় খুব ভালো ছিল বা বড় একটা চাকরি করে অথবা শোবিজের সাথে আছে অথবা স্পোর্টস রিপোর্টিং করে বিবিসির। তো তার দেখবেন এন্টোরেজ, তার চারিদিকে সবসময় দেখবে যে কাফেররা এবং সাদা চামড়ারা আছে, তারা মানে ওইখানেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে, নাউজুবিল্লাহ। এরপরে আমরা একটু আগাই। আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস করে যে বন্ধুত্ব এবং শত্রুতা হচ্ছে ইসলামের অত্যন্ত আহ, আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি, যেগুলা শরিয়াতেও খুব বড় গুরুত্বপূর্ণ মূলনীতি হিসাবে বিবেচিত হয়, যেভাবে আমরা নিচের পয়েন্টগুলো থেকে দেখব। আমি একটু পড়ে শোনাই ইংরেজিতে উনি কি বলছেন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামা believe that friendship and enmity are important principles which are of great importance in Sharia
অ্যাজ মে বি এক্সপ্লেন ইন দ্য ফলোয়িং ওয়েজ, যেটা আমরা নিচে এখন দেখব, 1 2 3 4 করে পয়েন্ট হিসাবে আমরা দেখব যে শরিয়াতেও এটার অনেক বড় একটা ইম্পর্টেন্স। ইনফ্যাক্ট এটা মানে কত ইম্পর্টেন্ট দেখেন আপনি, ইম্পর্টেন্স বা কত ইম্পর্টেন্ট জিনিসটা শরিয়াতে, কত ইম্পর্টেন্স এটার। আমাদের এটা একটা মূলনীতি দেবেন, খুব কমন একটা ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে মুসলমানকে দেখতে যেন কখনো কাফের মতো না লাগে। আর মুসলিম স্টেট যেখানে থাকবে সেখানে কাফের জন্য ক্যামোফ্লেজ ভাবে মুসলমানদের মতো আচরণ না করে বা মুসলমানদের সাথে মিলেমিশে একাকার না হয়ে যায়, সেটার দিকেও কিন্তু দৃষ্টি রাখা হয়তো বা হয় এখনো। আহ, এটার অনেক অনেক পরে আমরা আমরা পরে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। এখন পয়েন্টগুলো পড়ি আমরা। বলতেছে যে দে আর এ পার্ট অফ দ্য শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্য মিনিং অফ হুইচ ইজ disavowal of everything that is worshipped instead of Allah. এটা বলতেছেন যে এই প্রিন্সিপালগুলা, এই প্রিন্সিপালগুলা অর্থাৎ ইম্পর্টেন্ট প্রিন্সিপলস কাকে বললেন? বন্ধুত্ব এবং শত্রুতা, বা ওয়ালা ও বারা, ওয়ালা আল বারা বা ওয়ালা ওয়াল বারা, ওয়ালা এবং বারা। এই প্রিন্সিপালগুলা, এই যে মূলনীতিগুলো আছে, এই মূলনীতিগুলা হচ্ছে শাহাদার অংশ বা লা ইলাহা ইল্লাল্লাহর অংশ, যার মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেটার সাথে সম্পর্ক ছিন্ন করা, অথবা সেটার সাথে মানে কোনো সম্পর্ক না রাখা। এখানে আয়াত কোট করতেছেন সূরা নাহলের 36 নম্বর আয়াত। এটা ফেমাস একটা আয়াত, অনেক ওয়াইডলি কোটেড একটা আয়াত, যেখানে বলতেছেন যে ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, এক আল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, কেবলমাত্র আল্লাহ, আনিয়াবুদু বলতেছেন আর কি, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। আর বলতেছেন কি, অ্যান্ড অ্যাভয়েড বা কিপ অ্যাওয়ে ফ্রম, অ্যাভয়েড কিপ অ্যাওয়ে ফ্রম মানে দূরে থাকো কিসের থেকে? তাগুত। তাগুত কথাটার প্রথম মিনিং হচ্ছে অল ফলস ডেইটি, সকল মিথ্যা ইলা। এবং এখানে আল্লাহ বলতেছেন যে দূরে থাকার কথাটা মিনিং হচ্ছে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদত করবা না। অল ফলস ডেইটিস ডু নট ওয়ার্শিপ তাগুত বিসাইড আল্লাহ। এটা আমরা জানি এমনিতে, আমরা সবসময় জানি, কিন্তু জানার পরেও আমরা অনেক সময় ফাইন লাইনগুলো ধরতে পারি না। একটা জিনিসকে হয়তো মনে করি যে এটা তো ইবাদত না, অথবা ইবাদত সম্বন্ধে খুব ক্লিয়ার আইডিয়া থাকে না কোনটা ইবাদতের কাজ কোনটা ইবাদতের কাজ না। যেমন ধরেন আহ, আহ, একটা পীরের কাছে গিয়ে কিছু চাওয়া, এইটা যে একটা ইবাদতের কাজ হয়ে যাচ্ছে, বা এটা যে তাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে, সেই জিনিসটা হয়তো অনেক সময় রিয়েলাইজ করে না। আর এই জন্য এগুলো বারবার আলোচনা করার দরকার এবং চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার দরকার আছে। আচ্ছা, সেকেন্ড এটা আমি পড়ি যে সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ইমানের সবচেয়ে শক্ত বন্ধন। ইমানের সবচেয়ে শক্ত বন্ধন কোনটা? আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ মেইনলি হচ্ছে ফ্রেন্ডশিপটা এখানে আসবে, যে আমাদের যে বন্ধুত্ব, যে ভ্রাতৃত্ব, ইমানের সবচেয়ে শক্ত বন্ধন হচ্ছে এটা। কিসের বন্ধন? এই 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 যে আল্লাহর জন্য ভালোবাসা বা আল্লাহর জন্য কাউকে বন্ধু মনে করে সেটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন, এই হাদিসটা হচ্ছে আলবানির মতে সহি, সিলসিলাত আল সহি ও সিলসিলাত আল আহাদিস আল সহিহা, এটাতে হাদিস নাম্বার টাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান 998 হাদিস নাম্বার। এখানে বলতেছেন কি, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেইথ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা 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 প্রসঙ্গে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেইথ ইজ ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ and enmity for the sake of Allah, love for the sake of Allah and hatred for the sake of Allah. তাহলে এই আহ, ইমানের যে মানে এফেক্ট আপনার উপর, বা ইমানের যে আহ, ইমানের যে কি বলবো, আহ, ইমানের উপর যে আপনি আসেন, তার সবচেয়ে স্ট্রং মানে আপনার যে স্ট্রং ইমান আছে বা স্ট্রং আছে কি, ইমান, আপনার 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 যে খুব উচ্চ গ্রেডের ইমান আছে বা সবচেয়ে শক্তিশালী ইমানের আছে, সেটার কথা বলতেছেন, যে সেই সেই পরিচায়ক হচ্ছে যে আপনি
আল্লাহর জন্য ভালোবাসেন, ইজ ফেথ ফর দ্য সেক অফ আল্লাহ, যে আল্লাহর জন্য আপনি ভালোবাসেন, অ্যান্ড এনিমিটি ফর দ্য সেক অফ আল্লাহ, এবং আল্লাহর জন্য আপনি কাউকে শত্রু জ্ঞান করেন বা শত্রুতা, আল্লাহর জন্য শত্রুতার বোধ আসে আপনার ভিতর। লাভ ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর, এই একই কথা আর কি আরেকভাবে বলতেছেন। লাভ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেট্রেড ফর দ্য সেক অফ আল্লাহ। ওইখানে ফ্রেন্ডশিপ এবং এনিমিটি বলছেন, বন্ধুত্ব এবং শত্রুতা বলছেন, আর এখানে বলছেন লাভ মানে ভালোবাসা, অ্যান্ড হেট্রেড মানে ঘৃণা। গেল। তাইলে স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ বলতে বোঝাচ্ছেন ইমানের সাথে আপনার স্ট্রংগেস্ট বন্ড বা আপনার সবচেয়ে শক্ত বন্ধন আছে, বা আপনি খুব শক্ত ইমানের উপর আছেন, এইটা বোঝার হচ্ছে যে আহ, আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন বা আল্লাহর জন্য বন্ধুত্ব করবেন, আল্লাহর জন্য শত্রুতা হবে আপনার, এবং আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। আমরা আরো ডিটেলসে পড়বো পরে ইনশাল্লাহ, জাস্ট পয়েন্টগুলো দেখে যাই এখন। 3 নাম্বার হচ্ছে আহ, এটার অর্থ হচ্ছে যে এইটা যার থাকবে তার মানে হচ্ছে সে ইমানের মিষ্টতা করবে, ইমানের মিষ্টতা আস্বাদন করবে। ইমানটা তার কাছে মিষ্টি লাগবে, সুইট লাগবে, প্লেজেন্ট লাগবে, এবং অ্যান্ড দ্য প্লেজার অফ সার্টেন বিলিফ, এবং ইমানের যে নিশ্চয়তা আছে, ইমানের ভিতর নিশ্চয়তা আছে না, ইয়াকিন যেটাকে আমরা বলি, সেটার সুখটা সে পাবে যার ভিতর এই জিনিসটা থাকবে যে সে আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য ঘৃণা করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, এই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস, দেয়ার আর থ্রি থিংস whoever experiences them has found the sweetness of faith. 3টে জিনিস আছে যে সেগুলা আস্বাদন, সে যে যার সেগুলোর অভিজ্ঞতা হয়েছে, সে ইমানের মিষ্টতা আস্বাদন করবে বা মিষ্টতা অনুভব করবে। কি বলছেন? when Allah and his messenger are dearer to him than everything else. 1 নম্বরটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল তার কাছে আর সবকিছু হচ্ছে প্রিয়। তারপরে বলতেছেন যে 2 নম্বর, এটার ভিতরে হাদিসের ভিতরে 3টে জিনিসের কথা বলতেছেন। প্রথম জিনিসটা হলো এটা। দ্বিতীয়টা হচ্ছে যে হি লাভস, when he loves a person, যখন সে কাউকে ভালোবাসে, এ পার্সন অ্যান্ড অনলি লাভস হিম ফর দ্য সেক অফ আল্লাহ, যখন সে কাউকে ভালোবাসে সে শুধুমাত্র আল্লাহর জন্য তাকে ভালোবাসে। অ্যান্ড ওয়েন হি উড হেট, এটা গেল শেষ, 2টা পয়েন্ট গেল। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে when he would hate to go back to kufr after Allah has saved him from it, as he would hate to be thrown into the fire. যখন সে আবার কুফরের কোনো কাজে ফিরে যাওয়া বা আবার কুফরে ফিরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করবে, যেমনভাবে একটা আগুনের ভিতর তাকে ছুঁড়ে ফেলা হোক এটাকে ঘৃণা করবে, তখন সে কি এই 3টা জিনিস যার ভিতর থাকবে সে ইমানের মিষ্টতা আস্বাদন করবে, ইমানের মিষ্টি টেস্টটা আস্বাদন করবে, অনুভব করবে, সেটা বলতেছেন। আবার একটু বলি, এই হাদিসটা অনেক ওয়াইডলি কোটেড হাদিস। আহ, আবার পড়ি আমি এবং অর্থগুলো আবার আবার একটু কথা বলি অর্থ নিয়ে। There are three things whoever experiences them has found the sweetness of faith. এখানে নাম্বার ওয়ান হচ্ছে when Allah and his messenger are dearer to him than everything else. নাম্বার টু হচ্ছে when he loves a person and only loves him for the sake of Allah. নাম্বার থ্রি হচ্ছে and when he would hate to go back to kufr after Allah has saved him from it, as he would hate to be thrown into the fire. তাহলে 3টে জিনিস ক্লিয়ার করলেন যে এই 3টে জিনিস যে এক্সপিরিয়েন্স করবে, যার অভিজ্ঞতা থাকবে, যে অভিজ্ঞতা লাভ করবে এই 3টে জিনিসের, সে ইমানের মিষ্টতা অনুভব করবে বা আস্বাদন করবে। আর 3টা জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল তার কাছে সবকিছু হচ্ছে প্রিয় হবে। দ্বিতীয়টা হচ্ছে সে যখন ভালোবাসবে কাউকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। আর 3 নম্বর হচ্ছে সে একবার আল্লাহ তাকে কুফর থেকে বাঁচানোর পরে, অর্থাৎ ইমান দেওয়ার পরে, দান করার পরে, সে কুফরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করবে যেমনভাবে তাকে আগুনে নিক্ষেপ করা হোক এটাকে ঘৃণা করে সে। গেল। তাহলে আমরা পড়তেছি আহলে সুন্নাত জামার বিশ্বাসগুলা, বা আহলে সুন্নাত জামা যে আপনার বন্ধুত্ব এবং শত্রুতা কে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, মানে এই শত্রুতার যে ইম্পর্টেন্ট প্রিন্সিপালস বা মূল নীতিগুলো আছে সেগুলা কিভাবে কিভাবে এক্সপ্লেন হয়, কিভাবে পরিষ্কার হবে, এবং শরীয়তে এটার যে ইম্পর্টেন্স আছে যে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাকে শত্রু হিসাবে গ্রহণ করবেন, সেটা আমরা পয়েন্ট ওয়াইজ পড়তেছি। 3 নম্বর পয়েন্টটা শেষ করছি আমরা এখানে একটা হাদিস পড়ছি যার ভিতরে আবার 3টা পয়েন্ট ছিল, সেগুলো আমরা ক্লারিফাই করলাম। 4 নম্বর হচ্ছে বাই অ্যাচিভিং দিস ওয়ান্স ওয়ান পারফেক্টস ওয়ান্স ফেথ। এটা একদিনে হবে না, এটা অনেক কঠিন একটা জিনিস।
এটা আলটিমেট অফ তৌহিদ। আমরা দেখবো অনেকখানে বলছেন যে কেউ যে তৌহিদের উপর আছে, এইটার আলটিমেট প্রমাণ হচ্ছে এটা যে সে যা কিছু ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ যেটা ভালোবাসে সেটাকে ভালোবাসবে, আল্লাহ যেটা পছন্দ করেন সেটাকে পছন্দ করবে। আর যখন কিছু ঘৃণা করবে সেটা হবে আল্লাহ যেটা ঘৃণা করবে, আল্লাহ যেটা পছন্দ করেন সেটা। এটা এটা একদিনে হবে না, এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। এটা আমাদের এখনো হয় না। আমাদের এখনো হয় না মানে কি আমরা আমরা যে গ্রেট কিছু হয়ে গেছে তা না। আমি বলেছি যে এটা জানি, গত বহু বছর ধরে জানি, কিন্তু আমরা কি ওরকম হইতে পারছি যে সবকিছুকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি বা আল্লাহর জন্য ঘৃণা করি, সেটা এখনো হয় নাই। আচ্ছা, এখানে বলতেছেন যে যে এটা অ্যাচিভ করবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসবে। এই হাদিসটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদ। এটাতে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever loves for the sake of Allah, hates for the sake of Allah, gives for the sake of Allah, withholds for the sake of Allah, has perfected his faith. Perfected মানে কি? কমপ্লিট, সুন্দর, মানে পরিশীলিত করা, কমপ্লিট করা, সুন্দর করা, নিখুঁত করা ইমানকে। তো ইমানকে নিখুঁত করার ব্যাপারে কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বা সুন্দর করা, সর্বাঙ্গ সুন্দর করা, পারফেক্ট করা। যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে বা দেয়, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে। আপনাকে এসে আপনার ছেলে একটা হারাম কাজে পয়সা চাইলো, আপনি বলেন না, এখানে তোমার হারাম কাজে আমি কোনো পয়সা দিব না। কেন বিরত থাকলেন? আপনার ছেলের চেহারাটা দেখে, তার যেভাবে সে আপনাকে চাইছে সেটা দেখে তো আপনার বুকটা ফাটে যেতেছে একটা যে জিনিসটা দেওয়ার জন্য। কারণ এইভাবে আপনার ছেলে কাচুমাচু হয়ে বা খুব করুণ ভাবে আকুতি করে চাইতেছে, কিন্তু আপনি তাকে না করতেছেন ফর দ্য সেক অফ আল্লাহ। এটা হচ্ছে উইথহোল্ড, মানে উইথহোল্ড করা আল্লাহর জন্য, উইথহোল্ডস ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য আটকায় রাখা, না দেওয়া। আর দেওয়ার ব্যাপার তো আমরা জানি যে আল্লাহর জন্য দিবেন, যাকে দিবেন তাকে। আমরা অনেক ছোট থেকে ছোট, বড় থেকে বড় জিনিসও বলি। যেমন ধরেন একটা মাদ্রাসা আছে কবর পূজারী, মাজার পূজারী মাদ্রাসা, কথার কথা। আর একটা মাদ্রাসা আছে সোহেকেদের মাদ্রাসা, পাশাপাশি দুটা মাদ্রাসা আছে। আপনি গিভ ফর দ্য সেক অফ আল্লাহর আন্ডারে আসবে যে আপনি অপেক্ষাকৃত শুদ্ধ, যে তাকে আল্লাহর জন্য ভালোবাসে, তাকে ভালোবেসে তাকেই আপনি দেওয়ার চেষ্টা করবেন। দেন এই হয়তো ওইটা আপনার আত্মীয়র মাদ্রাসা, কথার কথা। ওই মাদ্রাসাটার যিনি মোহতামিম বা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়তো আপনার চাচাতো ভাই। আর এটা আপনি চিনেনও না কোনো আরেক 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 দেশের কেউ। কিন্তু আপনি ভালোবাসবেন যখন আল্লাহর জন্য দিবেন, তখন আপনি শুদ্ধটাই দিবেন বা যেটা আল্লাহর ক্লোজার সেটাতে দিবেন। জাস্ট আমি উদাহরণ দিলাম, রিয়েল লাইফের উদাহরণ। এটাই হার্ড অ্যান্ড ফাস্ট কিছু তা না। 5 নম্বর পয়েন্ট আমরা পড়বো, whoever loves something other than Allah and his religion and hates Allah and his religion and its people is a disbeliever in Allah. বলতেছেন যে যে কেউ যে আল্লাহ এবং তার দিন ছাড়া অন্য কিছুকে ভালোবাসে। দেখেন আমাদের ভিতরে কত মানুষ আছে আমরা যারা আল্লাহ এবং আল্লাহর দিনের বাইরে কত কিছুকে আমরা ভালোবাসি। ইনফ্যাক্ট আল্লাহ আল্লাহর দিনই বরং এক সাইডে থাকে আর কি, আর বাকি সবকিছুকে দুনিয়ার আমরা ভালোবাসি। আপনার যখন আমরা ভালোবাসার ফিরিস্তি দেই তখন দেখবেন যে ওখানে আল্লাহ আল্লাহর দিনের কোনো স্থান নাই। ইউজুয়াল কথা বলতেছি, মুসলিম নামধারীদের কথাই আমি বলতেছি। তো বলতেছেন যে যে কেউ যে আল্লাহ এবং তার দিন ছাড়া অন্য কিছুকে ভালোবাসে, এবং আল্লাহ এবং তার দিন এবং তার মানুষকে, অর্থাৎ দিনের যে মানুষগুলা দিনের ভিতর আছে বা দিন চর্চা করে, তাদেরকে ঘৃণা করে, ইজ এ ডিসবিলিভার ইন আল্লাহ। সে আল্লাহর বিশ্বাস করে না, অর্থাৎ আল্লাহর বিশ্বাসে কাফির সে। এটাই বলতেছে। এটা সূরা, এখানে কোট করতেছেন দলিল হিসাবে সূরা আল আনাম 14 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সে ও মোহাম্মদ। ও মোহাম্মদটা ব্র্যাকেটে, আপনার ইটস আন্ডারস্টুড আর কি। জাস্ট ওনারা যেহেতু এই বইগুলো ইংলিশে লিখছেন, অরিজিনাল বই আরবিক, তারা আশা করেন অনেক সময় যেগুলো হয়তো নন বিলিভার্স অথবা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষরা পড়তে পারেন, কাফেররাও পড়তে পারেন অথবা মুসলিমরা পড়তে পারেন, যারা নতুন মুসলিম হয়েছেন, নও মুসলিম, বা যারা ইসলামের টার্মগুলো জানেন না, তারা পড়তে পারেন। তো সেখানে হয়তো ওনারা ক্লারিফাই করেন যে সে দিয়ে ব্র্যাকেটে মোহাম্মদ দিয়েছেন। কিন্তু আমরা যারা মুসলিমরা আলহামদুলিল্লাহ যারা কোরআন তেলাওয়াত করি বা এগুলার জানি, তারা জানে এখানে কুল বলতে কাকে বোঝানো হচ্ছে, এটা অটোমেটিকই আমরা জানি। যাই হোক, বলতেছেন যে সে ও মোহাম্মদ, আল্লাহ রাসূলকে বলতেছেন আল্লাহ, shall I take a wali any other than আল্লাহ? আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে ওয়ালি হিসেবে গ্রহণ করব? তারপরে আল্লাহর পরিচয় বলতেছেন, দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ, তিনি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। তাকে ছাড়া কি আমি আর কাউকে ওয়ালি হিসাবে গ্রহণ করব? ওয়ালির মানে আমি আগেই বলছি, হেল্পারও হয়, প্রোটেক্টরও হয়, ফ্রেন্ড হয়, লর্ড। এখানে লর্ড এবং গড সবই আর কি, মানে যেহেতু এখানে আল্লাহর কথা বলা হচ্ছে পার্টিকুলারলি।
আচ্ছা, and it is he who feeds but is not fed, সেই সত্তা যিনি রিজেক্ট দেন কিন্তু তাকে 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 কেউ খাওয়ায় না। আবার বলতেছেন সে, বলো, verily I am commanded to be the first of those who submit themselves to Allah, নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে মুসলিমদের প্রথম হইতে। মানে এখানে এটা একটু বড় করে বলছেন আর কি, যে আমাকে আদেশ করা হয়েছে যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে তাদের এক নাম্বার হইতে বা প্রথম হইতে আর কি, কিন্তু আসলে বলা হচ্ছে মুসলিমদের প্রথম হইতে। যাই হোক, আচ্ছা, এরপরে বলতেছেন and be not you o Muhammad of the মুশরিকিন, এবং তুমি মুশরিকদের একজন হইও না, এটা আল্লাহ বলতেছেন আর কি। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আল্লাহ তাকে বলতেছেন যে ঈদের রাসূলকে বলতেছেন যে তুমি ঈদের একজন হইও না, মুশরিকদের একজন হইও না। যাই হোক, এই আয়াত গেল সূরা সূরা আল আনাম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তারপরে আমরা 6 নম্বর পয়েন্টটা পড়ব। এই ব্যাপারে আর কি, এটা আসলে ব্যাপারগুলোকে খোলাসা করতেছেন যে এটা কেন এত ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, কেন খুব গুরুত্বপূর্ণ জিনিস শরিয়ার, এবং এটার ভিতর কি কি আছে এটা করতেছেন। তো এখানে বলতেছেন যে 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ইট ইজ দ্য বন্ড অন উইচ মুসলিম কমিউনিটি ইজ বেসড। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, none of you truly believes until he loves for his brother what he loves for himself. বলছে যে এই যে ওয়ালাল বাড়ার যে সেন্সটা, যে মানে বন্ধুত্ব এবং শত্রুতার যে 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 ডেফিনেশন গুলো আমরা পড়লাম, যেভাবে এটা হওয়া উচিত, যেভাবে এটা আইডিয়াল, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, এটা হচ্ছে মুসলিম কমিউনিটির একটা বন্ড বা একটা একটা বন্ধন যার উপর কমিউনিটিটা দাঁড়ায় থাকে। এই যে আমরা ধরেন জানাজায় যাই, ফরজে কিফায়া আমাদের জন্য, সমষ্টিক দায় দায়িত্ব জানাজায় যাওয়া, বা এই যে মুসলিমের 5টা রাইট আছে, প্রতি মুসলিমের উপর প্রতি মুসলিমের 5টা রাইট আছে, নেবারদের যে রাইট আছে আমাদের উপর, বা আমাদের যে রাইট আছে নেবারদের উপর, বাবা মার উপর আমাদের যে রাইট, বাবা মার আমাদের উপর যে রাইট রেসপন্সিবিলিটি যা আছে, এই সব কিছুর মূলে অ্যাকচুয়ালি কি? আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। সবকিছুর মূল কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই যে বিয়ের সময় খুতবাতে যে প্রথম যে খুতবাতে সূরা নিসার যে প্রথম আয়াতটা পড়া হয় আপনারা দেখেন, সেখানে কি বলতেছেন যে যার নামে, সেই আল্লাহর কথা বলতেছে, সেই আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে, যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। আল্লাহ দিছেন বলে এটার রাইট, এবং এই রাইটগুলো আল্লাহর নামে আসতেছে। যার আল্লাহ বিশ্বাস না তার এই রাইটের কোনো ব্যাপার নাই, বা রাইট রেসপন্সিবিলিটির কোনো ব্যাপার নাই। এইভাবে মানে এটির উপর সমস্ত মুসলিম কমিউনিটি দাঁড়ায় থাকে, এই ওয়ালাল বাড়ার যে এটা। এবং এটা দেখবেন যে আপনি একটা সময় দেখবেন যে আপনার ব্যক্তিগত লাইফে, আমি তো বুঝি যে আমি যখন বাজারে যাই একটা কিছু কিনতে, জাস্ট ধরুন ফল কিনতে গেছি, একটা লোক গান গাইতে গাইতে ফল বেচতেছে, একটা লোক টুপি এবং দাড়ি নিয়ে বসে আছে, একই ফল, একদম আইডেন্টিক্যাল, দামও একই। আমার মনটা তো অলওয়েজ চায় যে যে লোকটা দাড়ি টুপি পরে বসে আছে, যাকে দেখতে রিলেটিভলি বেটার মুসলিম মনে হচ্ছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যে ধারণ করে আছে, আমার মনটা অটোমেটিক্যালি তার দিকে যায় যে আমি তার কাছ থেকে জিনিসটা কিনবো। ওই লোক যে শীষ দিতে গান গাইতে গাইতে করতেছে, তার কাছ থেকে কিনবো না। জাস্ট কমন একটা জিনিস বললাম আর কি। তো আমরা একটা জায়গায় আসছি যেখানে স্টপ করার জন্য একটা ভালো জায়গায় আসছি। সুতরাং আজকের জন্য আমরা এটা শেষ করে দিই, একটু ছোটই হলো, 28 মিনিট 29 মিনিট। ইনশাল্লাহ আগামী দিন আমরা এই যেখানে শেষ করছি সেখান থেকে অনওয়ার্ডই করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যা শুনলাম তার ভালো যেটুকু বা আহ, আহ, পালনীয় যেটুকু সেটুকু যে পালন করার বা জীবনে অ্যাকচুয়ালাইজ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।